এই ভিডিওতে আমি ক্লাস 3 ইংলিশ সাবজেক্টের যে প্রথম রিভিশন লেসন অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা যেটা দেওয়া আছে আমি সেটার ব্যাপারে আলোচনা করছি। তো দেখো, প্রথমে অ্যাক্টিভিটি 1, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। মানে ছবিগুলো দেখতে হবে আর নিচে দেখো ড্যাশ শূন্যস্থান দেওয়া রয়েছে, কিছু লেটার দেওয়া রয়েছে, বাদবাকি লেটারগুলো তোমার লিখতে হবে। তুমি কয়েকটা করলে বুঝতে পারবে। যেরকম দেখো, প্রথমে কিসের ছবি? বিড়াল। বিড়ালকে আমরা ইংরেজিতে কী বলি? ক্যাট। তো দেখো বিড়ালের নিচে সি লেখা আছে, আমরা বাদবাকি এ টি লিখে দেবো, CAT, ক্যাট হয়ে গেল ক্যাট। এবার দেখো বাসের ছবি দেওয়া রয়েছে, তো বি নিচে দেওয়াই রয়েছে, তা আমরা আর বাদবাকি কী লিখবো? BUS, বাস। এবার দেখো জেব্রা, জেড দেওয়া রয়েছে, তারপরে আমরা কী লিখবো শূন্যস্থানে? EBR লিখবো শূন্যস্থানে, তারপরে এ তো দেওয়াই রয়েছে, তাহলে হয়ে গেল জেব্রা। এবার দেখো মেঘের ছবি, মেঘের ইংরেজি কি? ক্লাউড। তো দেখো তোমরা কি করবে? সি দেওয়া আছে আর ডি দেওয়া রয়েছে, তাহলে আমরা কি লিখবো? LOUD, মানে LOU আমরা লিখবো আর কি। এবারে দেখো স্কুলের ছবি দেখে বুঝতে পারছো, এস দেওয়া আছে আর লাস্টে এল দেওয়া রয়েছে, মাঝখানে কি লিখতে হবে আমাদের? CHOO লিখতে হবে আমাদের। এবার দেখো খরগোশের ছবি আর নিচে R-T, তাহলে আমরা কি লিখবো? র্যাবিট, RABBI, আমরা শূন্যস্থানে লিখবো ABBI, র্যাবিট হয়ে যাবে তাহলে। তারপরে দেখো গাধার ছবি, তো আমরা কি লিখবো? গাধা ইংরেজি কি? ডাঙ্কি, তো আমরা লিখবো ONKE, আমরা লিখবো ONKE, DONKEY, ডাঙ্কি, তাহলে আমরা শূন্যস্থানে লিখবো ONKE। এবারে দেখো এলিফ্যান্ট, হাতি, তো আমাদের ই দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, তো আমরা কি শূন্যস্থানে কী লিখবো? LEPHAN। এবারে দেখো অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। মানে এখানে তোমাদের এলোমেলো লেটার বর্ণ দেওয়া রয়েছে, তোমাদের কি করতে হবে? সাজিয়ে নিয়ে একটা অর্থযুক্ত শব্দ গঠন করতে হবে। দেখো প্রথমে TAM দেওয়া রয়েছে, আমরা কি করব? MAT, ম্যাট, MAT, ম্যাট হয়ে যাবে মাদুর। এবারে দেখো GROF, আমরা কি করব? FROG, ফ্রগ। এবারে OBKO, আমরা কি করব? বুক, BOOK, বুক মানে বই। এবারে দেখো TOAG, আমরা কি করব? গোট, GOAT, গোট। 5 দাগ ILON, আমরা কি করব? লায়ন, LION। 6 দাগ YLCEC, আমরা কি করব? সাইকেল, CYCLE। এই গেল অ্যাক্টিভিটি 2। নেক্সট অ্যাক্টিভিটি 3 কি বলেছে? অ্যারেঞ্জ দিজ ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ। মানে ধরে নাও অনেকটা ব্যাপারটা কীরকম, এখানে অনেকগুলো তোমার অক্ষর মানে ওয়ার্ড দেওয়া রয়েছে, যাদের প্রথম অক্ষর অনুযায়ী তোমার পরপর A to Z হিসাবে, মানে প্রথম অক্ষরটা A to Z হিসেবে তোমাদের মানে বাছাই করে তারপরে সেই হিসাবে লিখতে হবে আর কি। মানে প্রথমে A, তারপরে B, তারপরে C, তারপরে D, এইভাবে মানে ডিকশনারিতে যেভাবে থাকে। তো দেখো প্রথমে তোমার A দিয়ে অ্যাপেল করে দেওয়া আছে, B দিয়ে বুক করে দেওয়া রয়েছে 2 দাগে। আমরা 3 দাগে কী লিখবো? এবার C দিয়ে দেখো কি আছে, C দিয়ে দেখো CAKE, কেক আছে সিতে, তাহলে কেক লিখবো 3 দাগে। 4 দাগে কী লিখবো? D দিয়ে দেখো কি আছে, D দিয়ে ডগ, ডগ লিখবো। 5 দাগে কী হবে? E দিয়ে কি আছে দেখো, E দিয়ে আছে এগ, তাহলে 5 দাগে হলো এগ। 6 দাগে কী হবে? F দিয়ে দেখো ফক্স, 6 দাগে ফক্স। 7 দাগে কী হবে? G দিয়ে দেখো গোট আছে, 7 দাগে গোট। 8 দাগে কী হবে? H দিয়ে দেখো হেন আছে, 8 দাগে হেন হবে। 9 দাগে কী হবে? I দিয়ে দেখো কিছু নেই 9 দাগে, তাহলে I দিয়ে কিছু নেই, যখন J হবে তাহলে জাগ, I দিয়ে J দিয়ে জাগ 9 দাগে। 10 দাগে কী হবে? K দিয়ে কিছু আছে, K দিয়ে আছে কাইট, একদম শেষ। 10 দাগে কাইট। 11 দাগে কী হবে? নেক্সট 11 দাগে কী হবে? L দিয়ে দেখো ল্যাম্প।
12 দাগে কী হবে, এম দিয়ে দেখো ম্যাট। 13 দাগে কী হবে, এন দিয়ে দেখো কিছু আছে কি না, এন দিয়ে এন দিয়ে এন দিয়ে এন দিয়ে নেই। আচ্ছা, ও দিয়ে দেখো, এরপরে ও দিয়ে অক্স হবে তারপরটা কী হবে, পি দিয়ে দেখো পট। তারপরে দেখো কিউ দিয়ে কিছু নেই, আর দিয়ে আছে কিছু, আর দিয়ে হ্যাঁ আর দিয়ে র্যাট আছে, তারপরটা র্যাট হবে। এবারে নেক্সট এস দিয়ে কিছু আছে, শার্ট আছে, র্যাটের পরে শার্ট, তারপরে টি দিয়ে টেবল, এসের পরে টি দিয়ে টেবল, টেবল হবে এরপরে টেবল। ইউ দিয়ে কিছু আছে, ইউ দিয়ে কিছু নেই, ভি দিয়ে নেই। আচ্ছা, এরপরে আর নেই, তাহলে এই রকমই হবে আর কি। পরপর তোমরা আমি যেভাবে বললাম এইভাবে লিখে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4 দেখো, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। মানে ডান পাশে দেখো হেল্প বক্সে কিছু ফল আর কিছু সবজির নাম লেখা আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ। বাস্কেট এতে সবজির নামটা লিখতে হবে, অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, এবং বাস্কেট বিতে ফলের নাম লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ। দেখো তোমার জন্য একটা করেই দেওয়া রয়েছে, বাস্কেট এতে দেখো টমেটো লেখা রয়েছে, ফলের নাম, সবজির নাম। তাহলে বাস্কেট বিতে ফল আর বাস্কেট এতে সবজি। দেখো প্রথমে কি আছে, অ্যাপেল। অ্যাপেল কী করি আমরা, মানে ওটা তো ফল, তাহলে বাস্কেট বিতে। গুয়াভা কি, ফল, বাস্কেট বিতে। গুয়াভা মানে পেয়ারা। ক্যাবেজ কি, বাঁধাকপি, কী হবে বাস্কেট এ। লেমন কী হবে, লেবু, কী হবে বাস্কেট বি, লেবু তো ফল। আচ্ছা, ব্যানানা কী হবে, ফল, বাস্কেট বি। পোটাটো কী হবে, সবজি, বাস্কেট এ। অরেঞ্জ কী হবে, বাস্কেট বি, কমলা লেবু। পিস কী হবে, মটরশুঁটি কী হবে, মটরশুঁটি কী হবে, বাস্কেট এ। গ্রেপস কী হবে, গ্রেপস হবে বাস্কেট বি। ব্রিঞ্জাল কী হবে, বেগুন, বাস্কেট এ। অনিয়ন কী হবে, অনিয়ন, পেঁয়াজ, বাস্কেট এ। টমেটো কী হবে, বাস্কেট এ। ম্যাঙ্গো কী হবে, বাস্কেট বি। লিচি কী হবে, বাস্কেট বি। তো দেখো আমার একটু ডাউট আছে, ওই লেমনটা যেটা পাতিলেবুটা কোন হিসাবে ইউজ করা হয়, ওটা তো ফল হিসাবে ইউজ করা যায়, বা তারপর সবজি হিসাবে তেমন একটা ইউজ করা যায়, ওটা ফল হিসাবে ইউজ করতে হবে লেমন। এরপরে দেখো লেটস টক, সেরকম একটা ইম্পর্টেন্ট না। দেখো অ্যাক্টিভিটি 5-এ চলে আসবো আমরা। সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। মানে এই যে ছবি আকারে যে গল্প, এই গল্পের মধ্যে কিছু ওয়ার্ড মিস করা আছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে দেখো, নিচে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে, তার থেকে ওয়ার্ড নিতে হবে আর কি, অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, এবং গল্পটা সম্পূর্ণ করতে হবে। দেখো দ্য ড্যাশ, দেখো ছবি দেওয়া রয়েছে কিসের, গার্লের, তাহলে আমরা কী লিখবো ওখানে, গার্ল। দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, মেয়েটা হাঁটতে গিয়েছিল। শি স এ বিগ ড্যাশ, কী হবে মেঘের ছবি, তাহলে কি, ক্লাউড। শি স আ বিগ ক্লাউড, সে একটা বড় মেঘ দেখেছিল। এবার দেখো কিসের ছবি, ওটা রেইন, বৃষ্টির, তাহলে কি লিখবো, রেইন ফেল হেভিলি, পরে শূন্যস্থানে রেইন ফেল হেভিলি। এবার লাস্ট দেখো বাট শি হ্যাড অ্যান, কিন্তু তার ছিল একটা কি, ছাতার চিহ্ন, ছাতার ছবি, তাহলে কি আমব্রেলা, তার একটা আমব্রেলা ছিল। এবারে দেখো ম্যাচ করতে হবে, ম্যাচিং করতে হবে। একটা ছবি দেওয়া রয়েছে মাই হাউস, এর সঙ্গে ম্যাচ করতে হবে। দেখো এ কলমের সঙ্গে বি কলম ম্যাচ করতে হবে। দেখো বলছে দেয়ার ইজ এ ক্যাট, একটা বেড়াল আছে। বেড়ালটা কোথায় আছে দেখো ভালো করে, বেড়ালটা কি, খাটের নিচে, তাহলে কি হবে, আন্ডার দ্য বেড হবে। এরপরে দেখো দেয়ার ইজ এ টেবল, টেবলটা কোথায় রয়েছে দেখো, আচ্ছা টেবিলটা at the corner of the room, at the corner table, there is a table at the corner of the room. এরপর there are books, বইগুলো কোথায় আছে, on the table, বইগুলো on the table, there are books on the table. এরপর there is a fan, ফ্যান কি হবে, একদম প্রথমে বীর কলমে একদম প্রথমে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ছাদ থেকে ঝুলছে। এবার দেখো দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডারটা কোথায় দেখো, এটা কী হবে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেয়ালের উপরে ঝুলছে। এরপরে দেখো দেয়ার ইজ এ চেয়ার, চেয়ারটা কোথায়, দেখো চেয়ারটা হচ্ছে একটাই বাকি আছে, সেটা হচ্ছে বিসাইড দ্য টেবল হবে। এরপরে দেখো বি দাগ, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4,
পেজ 4-এর ছবিটি তাকাতে হবে। আচ্ছা, তাকিয়ে তারপর কী করতে হবে, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এবং সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে হবে। দেখো, দেয়ার ইজ এ কার্টেইন, কার্টেইন মানে কি, পর্দা, পর্দাটা কোথায় রয়েছে, অন দ্য উইন্ডো, আমরা কী লিখবো, অন দ্য উইন্ডো, জানলার উপরে, উইন্ডো, WINDO, উইন্ডো। এবারে দেখো, দেয়ার আর সাম পিলোজ, বালিশ আছে কি, অন দ্য বেড, বিছানার উপরে, অন দ্য বেড, BED, বেড। এবার ড্যাশ, অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, মানে চেয়ারের পিছনে আর কি, চেয়ারে যেখানে পিঠ দিতে হয় সেখানে কী রয়েছে, তাহলে আমরা কী লিখবো, দেয়ার ইজ এ শার্ট, 3 দাগে লিখবো, দেয়ার, THERE, দেয়ার ইজ, IS ইজ এ শার্ট, SHIRT, শার্ট, এটা লিখবো। 4 দাগে দেখো, ড্যাশ, অন দ্য ম্যাট, হ্যাঁ ম্যাট, মাদুর, মাদুরের উপরে কী রয়েছে দেখো, একটা বিড়াল না, তাহলে কী লিখবো আমরা, দেয়ার ইজ আ ক্যাট, 4 দাগে লিখবো, দেয়ার ইজ আ ক্যাট। তারপরে দেখো, লেটস টক, আচ্ছা অ্যাক্টিভিটি 7 দেখো, এম, ইজ এবং আর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের একটু বলে দিই আমি আগে, এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে আমি বলে দিই। দেখো, এম বসে হচ্ছে আয়ের পরে, শুধুমাত্র আয়ের পরে এম বসে। আর কোথায় বসে, এই এম আর এর নিয়মটা মনে রাখলে ইজটাও মনে থাকবে। এম বললাম, আয়ের পরে আর কোথায় বসে, যে কোনো প্লুরাল নাম্বার এবং ইউ এর পরে আর বসে, ঠিক আছে। যেই ইউ মানে তুমি আর তোমরা, মানে YOU, সেই ইউ এর পরে চোখ বুঝে আর বসে, আর যে কোনো প্লুরাল নাম্বারের পরে, অর্থাৎ বহু বচন, অনেক বোঝায় যে সমস্ত নাউন বা প্রোনাউন, তাদের পরেও কিন্তু আর বসে। এবার দেখো, চলে এসো, আই ড্যাশ মৌ, তাহলে আমি কী বললাম, আয়ের পরে কী হবে, এম, আই অ্যাম মৌ। তারপরে দেখো, আই ড্যাশ এ গার্ল, কী হবে, আই অ্যাম এ গার্ল। রমেন দেখো, থার্ড পারসন, তাহলে কী হবে, ইজ, রমেন ইজ মাই ব্রাদার। রিয়া ড্যাশ মাই সিস্টার, কি, রিয়ার পরে কী হবে, ইজ হবে। দের পরে দেখো প্লুরাল, দের পরে কী হবে, আর। দে আর এল্ডার টু মি। এবার দেখো, অ্যাক্টিভিটি 8, দিস অ্যান্ড দিস, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস, এটা এবং এইগুলো। দিস মানে এটা, সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর দিস মানে এইগুলো, মানে প্লুরাল। তাহলে দেখো, ড্যাশ ইজ এ ক্যাট, ক্যাট তো সিঙ্গুলার, তাহলে কী হবে, দিস ইজ এ ক্যাট। অ্যান্ড ড্যাশ আর ডগস, এবং দিজ হবে কারণ প্লুরাল, দিজ, THESE, দিজ। 2 দাগে দেখো, দিস ইজ আ ফ্লাওয়ার, THIS, দিস ইজ আ ফ্লাওয়ার। অ্যান্ড দিজ, THESE, দিজ আর লিভস। নেক্সট 3 দাগ দেখো, কী হবে, প্রথমে দিজ, কারণ এখানে প্লুরাল, THESE, দিজ আর বার্ডস। অ্যান্ড দিস, THIS, দিস ইজ অ্যান আউল। পরেরটা দেখো, 4 দাগ, দিজ, THESE, দিজ আর অ্যান্টস। অ্যান্ড দিস, THIS, দিস ইজ আ বাটারফ্লাই। আচ্ছা, 5 দাগ, দিজ, THESE, দিজ আর চিলড্রেন। অ্যান্ড ড্যাশ ইজ অ্যান ওল্ড ম্যান, কী হবে, দিস ইজ অ্যান ওল্ড ম্যান। এরপর দেখো, অ্যাক্টিভিটি 9, কী করতে হবে, দ্যাট অ্যান্ড দোজ, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ, মানে দ্যাট এবং দোজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, বলে দিই, দ্যাট একদম দিস আর দিজের মতো, দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর দোজ মানে প্লুরাল ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো দেখো, দ্যাট ইজ এ বয়, প্রথমে কী হবে, দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ আর গার্লস। তারপরটা 2 দাগ কী হবে, দ্যাট ইজ আ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস। 3 দাগ কী হবে, দ্যাট ইজ আ পন্ড অ্যান্ড দোজ আর ডাকস। 4 দাগ কী হবে, প্রথমে দোজ হবে কারণ ওখানে প্লুরাল, দোজ আর উইকেটস অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল। তারপরেরটাও একই, দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ আ রিভার। আচ্ছা, এরপরে দেখো, অ্যাক্টিভিটি 10 কী বলেছে, আচ্ছা এটা তোমাদের লাগবে না। অ্যাক্টিভিটি 10B চলে এসো। অ্যাক্টিভিটি 10B দেখো, তোমাদের ডাউন মানে নিচে এক কী করতে হবে, এখানে দেখো, মানে এখানে তোমার ফিল ইন দ্য বক্সেস, দেখো এক যেখানে লেখা রয়েছে, দেখো এইচ, তার নিচে ড্যাশ, তার নিচে এন, তার নিচে ড্যাশ। তো দেখো, তুমি প্রথমে কি করবে, এইচের নিচে এ লিখবে, তারপরে এনের নিচে ডি, তাহলে কি হয়ে গেল বলো তো, HAND, হ্যান্ড হয়ে গেল। এবার দেখো 3 দাগ, 3 দাগ দেখো উপরে নিচে কি, 3 দাগ দেখো ওটা ঠোঁটের চিহ্ন, তার ঠোঁট ইংরাজি কি, ঠোঁট ইংরাজি কি, লিপস। তাহলে আমরা দেখো 3 যেখানে লেখা রয়েছে, দেখো ওখানে এল লেখা আছে, দেখো এল, তার নিচে কী হবে আই, তার নিচে কী হবে পি, তার নিচে কী হবে এস। এবার দেখো চলে এসো তুমি 4-এ,
4 দেখো কিসের ছবি, ওটা 4-এ দেখো বাঁদিকে 4-এ কিসের ছবি দেওয়া রয়েছে, চোখ। এবার ডান দিকে 4-এ চলে এসো, ছকের ওখানে দেখো ই দেওয়া রয়েছে, তা আমরা কী লিখবো, ইর নিচে ওয়াই, তার নিচে কি আবার ই, কারণ আই ইংরেজি চোখ, আয়ের বাংলা চোখ, ই ওয়াই ই। এবার দেখো 5 কিসের ছবি, ওটা ওটা হচ্ছে রিস্ট, WRIST, 5 দেখা হবে রিস্ট, WRIST, রিস্ট মানে হচ্ছে কবজি। এবার দেখো 8 দাগে দেখো চুলের ছবি দেওয়া রয়েছে, তো কি হবে, এইচ দেওয়াই আছে, আমরা কি লিখবো, AIR। এবার দেখো পাশাপাশি অর্থাৎ বাদিক থেকে ডান দিক, হ্যাঁ কী দেওয়া রয়েছে, দেখো হিন্টস দেওয়া রয়েছে অ্যাক্রস, পাশাপাশি দেখো 2 দাগে নোজ, নাকের ছবি, তাহলে দেখো 2 দাগে আমরা কি লিখবো, নোজ, NOSE। এনের পাশে 2 যেখানে 2 লেখা আছে সেখানে এন লেখা রয়েছে, তার ডান দিকে ও, তার ডান দিকে এস, তারপরে ই। এবার দেখো 6 দাগ, 6 দেখো কানের চিহ্ন, তাহলে কী হবে, EAR। 6 দাগে আমরা কী লিখবো, 6-এর প্রথমে লাগবো ই, তারপরে ই তো লেখাই আছে, AR, মানে আমরা যখন ফিল আপ করবো তখন ই তো লেখাই হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো 7 দাগ, 7 দাগে দেখো 7 দাগে দেখো কিসের ছবি, দেখো দাঁতের ছবি, তাহলে কী হবে, টি দেওয়া রয়েছে, তাহলে আমরা কী লিখবো, 2টো ই আবার টি লিখবো, মানে TEET লিখবো, EET লিখবো। এরপরে দেখো লেটস টক আস্ক ইউর ফ্রেন্ড, দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ, চোখ দিয়ে তুমি কি করো, তুমি কি লিখবো, আই সি উইথ মাই আইজ, আই সি উইথ মাই আইজ। দেখো তোমার কাছে যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন মানে তখন বলা হচ্ছে তুমি তোমার চোখ দিয়ে কী করো। এবার যখন তুমি উত্তর দেবে তখন নিশ্চয়ই তুমি লিখবে না, তুমি যখন উত্তর লিখবে তখন তো আর তুমি লিখবে না, তখন তো তুমি লিখবে আমি, মানে আমি আমার চোখ দিয়ে দেখি, তাহলে কী হবে, আই সি উইথ মাই আইজ। এরপরে দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, কান দিয়ে, দেখো লিখবে কি, আই হিয়ার HEAR, হিয়ার উইথ মাই ইয়ার্স। এবার দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার কান দিয়ে কী করো, সরি নোজ মানে নাক, তুমি তোমার নাক দিয়ে কী করো, তাহলে তুমি কি বলবে, আই স্মেল, SMELL, স্মেল উইথ মাই নোজ। এবার দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পা দিয়ে কী করো, লিখবে আই ওয়াক উইথ মাই লেগস, আই ওয়াক, WALK, ওয়াক উইথ মাই লেগস। তারপরে দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, লিখবে আই টেক, TAKE, টেক, টেস্ট, TASTE, টেস্ট অফ ফুড, FOOD, ফুড, উইথ মাই টাং। এবার দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কী করো, তুমি কি লিখবে, আই রাইট, WRITE, রাইট উইথ মাই হ্যান্ডস। এরপরে দেখো বলছে, দেখো অ্যাক্টিভিটি 11, লেটস কাউন্ট অ্যান্ড রাইট, গোনো এবং লেখো। দেখো একটা কুকুরের ছবি দেওয়া রয়েছে, দেখো তার নিচে দেখো লেখা রয়েছে আর ডগ হ্যাজ ড্যাশ লেগস, একটা ডগের আছে, একটা কুকুর আছে ড্যাশ পা, কটা পা আছে, 4, তাহলে আমরা কী লিখবো, 4 লেগস। এরপর দেখো ইট হ্যাজ ড্যাশ টেইল, ইট হ্যাজ এ বা 1 লিখতে পারো, হয় লিখতে পারো এ বা 1, ONE, 1টাই বেটার, ইট হ্যাজ 1 টেইল। তারপর দেখো ইট হ্যাজ ড্যাশ মাউথ, কী হবে, ইট হ্যাজ 1 মাউথ অ্যান্ড ড্যাশ ইয়ার্স, অ্যান্ড কী হবে, 2 ইয়ার্স, 2টো কান, আই লাভ ডগস, আমি কুকুরদের ভালোবাসি। এবার দেখো অ্যাক্টিভিটি 12 বলছে, দেখো হু অ্যাম আই, আমি কে। দেখো প্রথমে দেখো লেখা রয়েছে 1 দাগ, অ্যাক্টিভিটি 12 1 দাগে দেখো আই গিভ মিল্ক, আমি দুধ দিই, আই হ্যাভ এ লং টেইল, আমার একটা লম্বা লেজ আছে, আই হ্যাভ হর্নস, আমার শিং আছে, আই অ্যাম এ, আমি হই একটা কি। দেখো ডান দিকে হেল্প বক্স থেকে আমার লিখতে হবে কী হবে, কাউ আমাদের দুধ দেয়। এরপর দেখো 2 দাগ, আই গার্ড ইয়োর হাউস, আমি তোমাদের বাড়ি পাহারা দিই, ফুল স্টপ, আই ইট মিট, আমি মাংস খাই, আই ওয়াগ মাই টেইল, আমি আমার লেজ নাড়াই, আই অ্যাম এ, আমি একটা কি, ডগ, DOG, ডগ হবে। তারপর 3 দাগ দেখো আই হ্যাভ এ টেইল, আমার একটা লেজ আছে, আই ইট ফিশ, আমি মাছ খাই, আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই, আই অ্যাম এ ড্যাশ, কী হবে, ক্যাট, CAT, ক্যাট হবে। এবার দেখো আই হ্যাভ এ টেইল, আমার একটা লেজ আছে, আই ইট গ্রাস, আমি ঘাস খাই, আই ক্যান রান ফাস্ট, আমি খুব তাড়াতাড়ি দৌড়াতে পারি, আই অ্যাম এ কী হবে, হর্স, ঘোড়া হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 13A কী করতে হবে, দেখো বলছে লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকান্ট কম্পার্টমেন্টস। দেখো প্রথমে জানুয়ারি দেয়াই রয়েছে, তারপর তোমরা কি লিখবে, ফেব্রুয়ারি,
তারপরে কম্পার্টমেন্টে কি লিখবে মার্চ, তারপরে কম্পার্টমেন্টে এপ্রিল দেওয়াই আছে, তারপরে কি লিখবে জুন, সরি মে, এপ্রিলের পরে মে হবে, MAY মে হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 13B, প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেইজ ইন ইচ ওয়ান ইজ ডান ফর ইউ। মানে দেখো দিনের সংখ্যা দেওয়া রয়েছে, তোমার লিখতে হবে কি যে সেই দিনের সংখ্যা কোন মাসগুলোতে থাকে, ইংরেজি মাসগুলো। দেখো 28 or 29 ডেইজ, 28 বা 29 দিন কোন কোন মাসে থাকে, একমাত্র ফেব্রুয়ারি মাসে, তাহলে আমরা ওখানে কী লিখবো ফেব্রুয়ারি। এবার দেখো 30 ডেইজ, 30 দিন কোন কোন মাসে থাকে, দেখো 30 ডেইজ কী হবে, এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর, ঠিক আছে। এবার দেখো 31 কী মাসে হবে, জানুয়ারি করেই দেওয়া রয়েছে, মার্চ হবে, মে হবে, জুলাই হবে, আগস্ট হবে, অক্টোবর হবে, ডিসেম্বর হবে, ঠিক আছে, এই কটা হবে। এরপরে দেখো নেক্সট অ্যাক্টিভিটি 14A, দেখো হ্যাভ আর হ্যাজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের একটু বলে দিই, হ্যাভ আর হ্যাজ, হ্যাভ বসে আগে, হ্যাজ বসে কোথায় সেটা তোমার জানতে হবে। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, অর্থাৎ আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, এরপরে হ্যাভ বসে। তুমি, তোমরা সেকেন্ড পারসন, এরপরেও হ্যাভ বসে। সে, তাহারা, হ্যাঁ, তারপরে রাম, শ্যাম, যদু, এটা, ওটা, গরু, যে কোনো নাম আর কি, নাউন, সবই কিন্তু থার্ড পারসন। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, ইট, তারপরে যে কোনো নাম, তারপরে কি হয় দিস, দ্যাট, ইট, এসবের পরে। তাহলে দেখো করা শুরু করলে বুঝতে পারবে। এক দাগ দেখো, আয়ের পরে কী হবে, আমি বললাম আয়ের পরে হ্যাভ হবে, আই হ্যাভ এ পেট ডগ। তারপরে দেখো ইউ এর পরে কী হবে, হ্যাভ হবে, ইউ হ্যাভ এ নাইস পেন। এবার দেখো রবি একটা নাম, নামের পরে কী হবে, হ্যাজ হবে, রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট। এরপরে নেক্সট বাটারফ্লাই কী হবে, প্রজাপতি নাম, তাহলে কী হবে, হ্যাজ উইংস। দেখো অ্যান এলিফ্যান্ট একটা হাতির কী হবে, হ্যাজ হবে, কারণ একটা নাম, অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। এরপরে দেখো এখানে আবার সেই কম্পার্টমেন্ট দেওয়া রয়েছে, এখানে তুমি বাদ বাকি সেই মাসগুলো লিখে দেবে। দেখো প্রথমে জুন হবে, তারপরে জুলাই করেই দেওয়া আছে, তারপরে কী হবে অগাস্ট, তারপরে সেপ্টেম্বর করেই দেওয়া আছে, তারপরে সেপ্টেম্বরের পরে কী লিখবো অক্টোবর, তারপরে কী লিখবো নভেম্বর, আর ডিসেম্বর করেই দেওয়া আছে। এরপরে অ্যাক্টিভিটি 14B, দেখো আবার হ্যাজ বা হ্যাভ নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো হির পরে কী হবে, হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে। উই কী হবে, আমরা ফার্স্ট পারসন, হ্যাভ হবে, উই হ্যাভ এ হাউস। তারপরে দেখো তনুশ্রী একটা নাম, কী হবে, হ্যাজ হবে, তনুশ্রী হ্যাজ আ ব্লু ফ্রক। এরপরে দেখো বার্ডস, 4 দাগ বার্ডস, দেখো থার্ড পারসন, বার্ড কিন্তু নাম, কিন্তু প্লুরালের পরে কিন্তু আবার হ্যাভ হয়ে যাবে, তাহলে কি বার্ডস হ্যাভ উইংস। এবার দেখো লিজার্ড একটা টিকটিকি, কী হবে সিঙ্গুলার, তাহলে কী হবে হ্যাজ। এবার দেখো অ্যাক্টিভিটি 15 কী বলেছে, দেখো রাইট দ্য নেমস অফ দ্য সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেলস, 2 আর ডান ফর ইউ, তোমার জন্য 2টো করা আছে। দেখো সামারের পরে কী হবে, মনসুন, MONSOON, মনসুন। তারপরে দেখো আর্লি অটাম, তারপরে কী হবে আর্লি অটাম করে দেওয়া রয়েছে। এরপর কী হবে লেট অটাম, LATE লেট, তারপরে লিখবে অটাম AUTUMN। তারপরে কী হবে উইন্টার, WINTER উইন্টার। তারপরে নেক্সট কী হবে স্প্রিং, SPRING। এরপরে আমরা চলে আসবে অ্যাক্টিভিটি 16, লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। দেখো মানে আমরা কখন কোন কাজ করি সেইটা ওই হেল্প বক্স থেকে নিয়ে লিখতে হবে। দেখো সি দ্য সানরাইজ, আমরা সূর্যোদয় দেখি কখন, কী হবে ইন দ্য মর্নিং, সকালবেলা। এবার দেখো সি দ্য মুন, চাঁদ দেখি কখন, অ্যাট নাইট, রাত্রিবেলা। দেখো সি দ্য সানসেট, সূর্যোদয় কখন দেখি আমরা, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। এবার দেখো গো টু স্লিপ, শুতে যাই কখন, অ্যাট নাইট, রাত্রিবেলা। দেখো গো টু স্কুল, স্কুলে যাই কখন, ইন দ্য মর্নিং, সকালবেলা স্কুলে যাই। ইট লাঞ্চ, লাঞ্চ খাই কখন আমরা, লাঞ্চ আমরা খাই কখন, অ্যাট নুন, দুপুরবেলা। এরপরে দেখো সি দ্য স্টার্স, তারা দেখি আমরা কখন, অ্যাট নাইট,
রাত্রিবেলা। তারপরে দেখো গো টু প্লে, খেলতে যায় কখন? ইন দ্য আফটারনুন। এরপরে দেখো তাহলে একটা বাদ যাচ্ছে, ইন দ্য ইভিনিং। সন্ধেবেলাটা কোনখানে হতে পারে? দেখো সি দ্য মুন, চাঁদ। দেখো চাঁদটা আমরা কিন্তু ইভিনিংয়ে দেখি, সন্ধেবেলা কিন্তু আমরা চাঁদ দেখতে পাই। তাছাড়া আর কি করা যায় সন্ধেবেলা ইন দ্য ইভিনিং, আর কোথায় দেওয়া যায়? তোমরা ওই সি দ্য মুন ওইটা ইন দ্য ইভিনিং করো। আচ্ছা এরপরে দেখো অ্যাক্টিভিটি 17, ফিল ইন দ্য এমটি স্পেসেস কারেক্টলি, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এমটি স্পেসগুলো দেখো সপ্তাহের বারের নাম দিয়ে আমাদের ভরাট করতে হবে। দেখো সানডে পরে কী হবে? মানডে, MONDE মানডে। এবার দেখো টিউসডে, TUESDAY টিউসডে। এবার কী হবে? ওয়েডনেসডে, WEDNESDAY ওয়েডনেসডে। এবার দেখো থার্সডে, THURSDAY থার্সডে। এবার কী হবে? ফ্রাইডে, FRIDAY ফ্রাইডে। অ্যান্ড অ্যাট লাস্ট কী হবে? স্যাটারডে, SATURDAY স্যাটারডে। এবার দেখো অ্যাক্টিভিটি 18 কী হবে? লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস। ঠিক আছে, দেখো স্নুপি ডগ পেট ইজ মাই। এই যে জাম্বলড এলোমেলো ওয়ার্ড দেওয়া রয়েছে, আমার কী করতে হবে? সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। দেখো তাহলে আমরা কী করতে পারি? মাই পেট ডগ ইজ স্নুপি, মাই পেট ডগ ইজ স্নুপি। এবারে 2 দাগ, ইট লাভস LOVES লাভস। তারপরে টু, তারপরে ইট বিস্কিটস। তাহলে কী হলো? ইট লাভস টু ইট বিস্কিটস। তারপরে 3 দাগ দেখো, ইট ওয়াগস ইটস টেইল, ইট ওয়াগস ইটস টেইল, এটা এর লেজ নাড়ায়। তারপরে দেখো 4 দাগ, ক্যান ইট ফাস্ট রান। কী হবে? ইট ক্যান রান ফাস্ট, এটা তাড়াতাড়ি দৌড়াতে পারে, ইট ক্যান রান ফাস্ট। এবার দেখো 5 দাগ, উইথ ইট মি স্টেইজ। কী হবে? ইট স্টেইজ উইথ মি, এটা আমার সঙ্গে থাকে। 6 দাগ দেখো, লুকস দ্য স্নুপি ডক্টর আফটার। কী হবে? দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। কী লিখতে হবে? 6 দাগ, দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। দেখো অ্যাক্টিভিটি 19 কী দেওয়া রয়েছে এখানে? লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রির দিকে তাকাতে হবে। অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ টুয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো আই একদম শেষে, দেখো আই কোথায় হবে? দেখো আই করেই দেওয়া রয়েছে। আয়ের পাশে কী হবে? আমার ভাই বা বোন কেউ একটা হবে, তো এখানে দেখো বোন দেওয়া রয়েছে, সিস্টার। তো আয়ের একদম বা পাশে যে ছকটা নিচে, সেই ছকে কী হবে বলো তো? সিস্টার। এবার দেখো আয়ের উপরে কী হবে বলো তো? আয়ের উপরে হবে মাদার, মা হবে আয়ের উপরে। আর তাই মাদারের বাদিকে যে ছকটা, সেটা কী হবে? ফাদার, বাবা। আচ্ছা এবার দেখো একদম উপরে বাদিকে কী হবে? গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, গ্র্যান্ডফাদার হবে। আর গ্র্যান্ডফাদারের ঠিক ডান দিকে যেটা, ওটা কী হবে? গ্র্যান্ডমাদার, ঠাকুরমা। চলে এসো অ্যাক্টিভিটি 20, কোনটার কোন রং? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। মানে ওই 1 2 3 4 5 এখানে কোন জিনিসের রং কী সেটা দিয়ে তোমার লিখতে হবে। দেখো প্রথমে দেখো দ্য গ্রাস ইজ, ঘাস কেমন হয়? সবুজ, তাহলে গ্রিন, দ্য গ্রাস ইজ গ্রিন। এবার দেখো দ্য স্কাই ইজ, কী হবে? ব্লু, আকাশ নীল। এবারে দেখো দ্য ডগ হ্যাজ ড্যাশ আইজ, কী হবে? ডগের কেমন চোখ আছে? ব্ল্যাক আইজ। এবারে দেখো দ্য আমব্রেলা ইজ ড্যাশ, কী হবে? আমব্রেলা কী হবে? করতে পারো ব্ল্যাক, করতে পারো যে কোনো একটা কালার করতেই পারো। তারপর দেখো দ্য রোজ ইজ, কী হবে? রেড, দ্য রোজ ইজ রেড। দেখো ব্রাউন, না ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা এরপরে অ্যাক্টিভিটি 21, অ্যাক্টিভিটি 21 দেখো প্রথমে দেখো লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস, মানে কটা সংখ্যায় আছে সেটা গুনতে হবে আর কথাই লিখতে হবে সেটা। তো দেখো 2 হাতে কটা আঙুল? 10টা। তাহলে আমরা কি লিখব? 10। ডান দিকে কী লিখব? 10 লিটল ফিঙ্গার্স, TEN 10 লিখব। তার নিচে দেখো কলার ছবি। দেখো বাঁদিকে কটা কলা? 2 আর 3, 5টা কলা। আর ডান দিকে কটা? 3 আর 3 6 আর 2 8। তাহলে 5 আর 8 কত হয়? 13। তাহলে আমরা কী লিখব? 13, THIRTEEN 13। এবার দেখো তার নিচে আলুর ছবি দেওয়া রয়েছে। দেখো বাঁদিকে কটা আলু আছে?
তিনটে তিনটে ছটা তিনটে নটা রেখে 10টা, বাদিকে 10টা আর ডান দিকে তিনটে তিনটে ছটা তিনটে নটা, তাহলে টোটাল কটা হলো 19। তাহলে কী লিখবো 19, NINETEEN, 19। আমার ভিডিও কেমন হলো জানিও, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।